সানামা হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর মেয়ের তো রিভিউ দেখলেই, আর কোনো কিছু খাবার বানালে সেটা যদি মেয়ের বা হাজব্যান্ডের পছন্দ হয়, এর থেকে বড় পাওয়া তো আর কোনো কিছুই হয় না। কারণ ওরা কোনো কিছু খেলে মানে নিজেরই ভালো লাগে। দেন দেখো, এখানে আমি বানাবো হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তারই কিছু মানে সেটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখলে তো আমি এখানে সব ধরনের ফ্রুটস কেটে নিয়েছি। দেন এখানে আমি আবার বেদানা ছিল না বলে শেষে বেদানাটাও নিয়ে দিয়ে এসেছিলো, বেদানাটাও কেটে নিয়েছি, ভালো করে একদম ছাড়িয়ে রেখে দিয়েছি। দেন দেখো, এখানে আমি দুধটা কিন্তু আগে থেকেই গরম করে নিয়েছিলাম। আর এতে কিন্তু আমি কোনো কাস্টার্ড মিল্ক পাউডার অ্যাড করব না। এতে পুরো বাড়িতে আমি যেরকমভাবে একদম নর্মাল পাতিভাবে বানাই সেরকমই বানাবো। এই দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম। আমি এতে আধা কিলো দুধ নিয়েছিলাম, আর এর মধ্যে আমি কিন্তু অনেকটা পরিমাণ গুড় অ্যাড করেছিলাম, যাতে কালারটা কাস্টার্ড মিল্কের মতো আসে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে সামনে কালারটা খুব সুন্দর এসেছিলো। আর দুধটা দেখলে তো আগে থেকে বললাম না যে গরম করে পুরো রেখে দিয়েছিলাম ফ্রিজে 2-3 ঘন্টা মতো। আর দুধটা যত গাঢ় হবে তত কাস্টার্ড মিল্কের টেস্ট আরও ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। দেন এখানে আমি যা ফ্রুটস কেটেছিলাম, ব্যানানা, গ্রেপস, তারপর আরও যা ছিল সব ফ্রুটস, সব ধরনের ফ্রুটস, এখানে ম্যাঙ্গো ছিল। ফ্রুটস অতটা বাড়িতে ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি বানাচ্ছি। যে যার পছন্দ মতো ফ্রুটস দিয়ে এটা বানিয়ে নিতে পারো। দেন আমি এখানে আবার অ্যাড করছি, দেখো এখানে বেদানাগুলো। এরপর আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটসও সেরকম ছিল না, শুধু কাজু কিশমিশই ছিল। আর তোমরা চাইলে এতে যে ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করো সেরকমভাবে ড্রাই ফ্রুটস দিয়ে বানাবে। আর সত্যি বলছি, তোমরা অবশ্যই এরকমভাবে একদম নর্মালভাবে বানিয়ে দেখো, পুরো দোকানের মতো টেস্ট। আমি দোকানে তো অনেকবার খেয়েছি, সেম পুরো দোকানের টেস্ট হয়েছিল। মানে তোমরা একবার বানালে অবশ্যই বুঝতে পারবে, সেম টু সেম পুরো দোকানের টেস্ট হয়েছিল। আর এটাকে আমি তো মানে মেয়েকে সাথেই বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা যখন আমি আরও কিছুক্ষণ 2-3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেন তারপরে যখন হাজব্যান্ড বাড়িতে এসেছিলো তাকে দিয়েছিলাম, তখন কিন্তু একদমই পুরো সেম পুরো মানে দোকানের মতো হয়েছিল। দেখো এখানে দেখতেও, আর এটা তো দেখতে এমনি কালারফুল লাগে। দেখো এখানে একদম কিন্তু রেডি হয়ে, বারবার সবাইকে বলছি অবশ্যই এরকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। দেন এখানে আমি সবাইয়ের জন্য গ্লাসে করে নিয়ে নিচ্ছিলাম। আর এই গরমেতে এরকম মানে ঠান্ডা মানে ফ্রুট কাস্টার্ড হলে মানে জাস্ট জমে যাবে। আমি তো বেশিরভাগ আমি দোকানে গিয়ে মানে এটা খেয়েছি। আর দোকানে তো অনেক ধরনের পাওয়া যায়, কিন্তু এরকমভাবে বেশ বানালাম বাড়িতে। আর বাড়ির জিনিস, যে কোনো জিনিস যদি টেস্ট হয়, বাড়ির জিনিসের স্বাদ সত্যিই আলাদা হয়। এই দেখো এখানে একদম রেডি হয়ে গেছে। আর মেয়ের তো সত্যি প্রথমেই তো শুনলে এতটা পছন্দ হয়েছে, কি বলবো, ওর তো খুব ভালো লেগেছে। ওর এতটা পছন্দ হয়েছে। দেন দেখো, আমি আমারটা নিয়ে বসেছি, ওরটা খেয়ে নিয়েছে। দেন এখানে এসে আবার আমাকে বলছে ওখান থেকেও আমাকে দাও। আর বাচ্চারা যদি কোনো কিছু খায়, মানে সেটা তো মায়েদের যে কী ভালো লাগে কি বলবো। মানে বাচ্চারা কোনো কিছু খেতে পছন্দ করলে বারবার যেন মনে হয় সেটাই ওদেরকে বানিয়ে দিই, আর ওরা নিজের মানে একদম খুশি করে খেয়ে নিক। এই দেখো এখানে আমি খাচ্ছি, দেন ওকেও এখানে আবার খাইয়ে দিতে হচ্ছে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থাকবে। আর যারা আমাকে ফলো করছো দিয়ে আবার আনফলো করে দিচ্ছ ফলো ব্যাক নিয়ে, প্লিজ এরকমটা করো না। তোমাদের যদি ফলো করার হয় ফলো করো, নইলে করার দরকার নেই। সবাই ভালো থাকবে, টাটা।